নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো জবা গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে যায়। দেখুন আমার গাছগুলো কি অবস্থা। এই দেখুন সম্পূর্ণ গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। সব ওয়েদারের জন্যে হয়। যেমন আজকে ভীষণ বৃষ্টি দিল, কালকে আবার দেখবেন সাংঘাতিক রৌদ্র উঠে গেল। এই রৌদ্রতে গাছের পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যায়। ভীষণ রৌদ্র উঠে, এক সময় বৃষ্টি পড়লো, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, তারপরের দিনই খুব বেশি রৌদ্র উঠে যায়। এত কড়া রৌদ্র উঠে মানে আমরাই সহ্য করতে পারি না, গাছগুলো কি সহ্য করবে। দেখুন কি অবস্থা গাছগুলোর। দুবেলা জল দিয়েও রাখতে পারি না গাছগুলোকে। এখন আমি গাছটাকে কিভাবে ঠিক করা যায় তাই দেখাবো। দেখুন এটা হলো আলুর খোসাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এই দেখুন এখানে আমার আধা লিটার, আর এখানে এই মগে 4 মগ জল দিয়েছি। এখন আমি গাছের মধ্যে দেব। এই আলুর খোসার মধ্যে এই আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, ক্যালসিয়ামও থাকে। 3-4 ঘন্টা আমি মিক্সিতে পেস্ট করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি গাছে দেব। দিলে কি হবে, প্রচুর পরিমাণে ফুলও আসবে, পটাশিয়াম পাবে, আয়রন পাবে, জিঙ্ক পাবে, প্রচুর কলিও আসবে, গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে। আর আলুর ভেজানো জলটা ভীষণ ঠান্ডা হয়, শিকড়টা ঠান্ডা থাকবে, হেলদি থাকবে। শিকড়টা হেলদি থাকলে গাছটাও ঠিক থাকবে, ভালো থাকবে। না হলে গাছগুলো এই রোদ্দুতে নষ্ট হয়ে যাবে। একটা গাছ লাগানো বাঁচানো বহুত কষ্ট, লাগিয়ে বাঁচানোটা, তাই নষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট হয়। আর এদেরকে খাওয়া তো দিতেই হবে, খাওয়া না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এরা তো আর কথা বলতে পারে না যে ভীষণ গরম লাগছে, তাই 2 টাইম আমাদেরই জল দিতে হবে, খাওয়াটাও ওইভাবে দিতে হবে। এই পাতাগুলো এইভাবে যদি আপনাদের হলুদ হয়ে যায় পাতাগুলো, তাহলে গাছ থেকে ছিঁড়ে ফেলে দেবেন, এগুলো আর সবুজ হবে না। এই যে এইভাবে গাছ থেকে ফেলে দেবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন।